ছোটবেলাতে খুব কষ্টে মানুষ হয়েছে, বুঝছেন। বাসায় রাখো, অনেক দোয়া করি। এরকম হয়তো ঘরে ঘরে একটা করে বাচ্চা কাছে আল্লাহর জন্মদিন। কাকা এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এই ডিজিটাল যুগে এসে আপনারা পায়ে রিক্সা চালাতে কইছে কেটা? আমাদের কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে। এই সবাই যে এত অটো মোটর নিয়ে ঘুরতেছে আর আপনি পায়ে রিক্সা নিয়ে ঘুরতেছেন কেমনে? আমার কাছে তো এটা আমার শরীরের দিকতে আমি ভালো লাগে। কষ্ট হয় না? ও কষ্ট পেতে আমার কাছে মনে হয় না। কষ্ট হইতে মনে কতদিন ধরে রিক্সা চালান? আমি চালাচ্ছি আজ 12 বছর। 12 বছর ধরে রিক্সা চালান? রিক্সা কি নিজের না ভাড়ায়? এখানে আমার নিজের রিক্সা। আজকে কয় টাকা ইনকাম করছেন? 600 টাকা হয়েছে। যাক, তাহলে তো রিক্সাটা আপনার নিজের না? হ্যাঁ, আমার নিজের। আপনার বাসা কি এখানে? না, কামরাঙ্গি স্যার। রিক্সাটা যেহেতু আপনার নিজের, মোটামুটি পোষায় যাচ্ছে না? দিনকাল কেমন? ভালোই যাচ্ছে। ওই আল্লাহ ফাকিরি পাই দিয়ে চলে, তাই চলি। এখন আপনার কাছে একটা প্রশ্ন করবো, সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে। আমাদের শেষ নবীর নাম কি? আমি সঠিক হয়তো বলতে পারবেন না, এটা আপনার বলে। আপনি মুসলিম? হ্যাঁ, মুসলিম। আপনার নবীর নাম কি এটা জানেন না? নবীর নাম মনে করেন মা ফাতেমা, হযরত মুহাম্মদ। রব কে বলতে পারবেন? রব আল্লাহ, তাছাড়া কে? দিন? দিন আল্লাহর হুকুম। আসলে আপনি প্রথম যে উত্তরটি ছিল সেটাই সঠিকভাবে বলতে পারেননি। তারপরেও আপনি আপনি যে মুসলিম, মা বাবা বেঁচে থাকতে কি খেদমত করছেন? খেদমত এই পাই দিয়ে করিস। মা মারা গেছে আমার এই রোজার 2 দিন আগে। আচ্ছা, বাপ মা কি আপনার ভিতরে ছিল? আমার মধ্যে ছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে আর পরের একটা মেয়ে। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া শিখই। আমি আমার ছেলের বউ বানে রাখছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনি অনেক অনেক একটা ভালো কাজ করেছেন। এটা অনেক ভালো কাজ করেছেন, এটা শুনে খুশি হলাম। যাক, আপনি যদিও প্রথম উত্তরটা পারেন নাই, তারপরেও আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার। যদি পারতেন তাহলে আপনার জন্য একটা ভালো পুরস্কার থাকতো। এটা হচ্ছে আপনি একটা ভালো কাজ করেছেন সেটার জন্য, আর আপনি যে একজন মুসলিম। খুব ছোটবেলাতে খুব কষ্টে মানুষ হয়েছে, বুঝছেন। তারই পরে মনে করেন আমার 3টা বোন ছিল আমার গার পরে। আমি কিন্তু এই গতর বাড়িয়ে আমি আমি কোনো এমনি জুই ঝামেটার মধ্যেও যাইনি, আটিনি। তারপর দিয়ে মা বাপ ছিল, নিজে বিয়ে শাদি করেছে, একটা বাচ্চা হয়েছিল। এই বাচ্চাটাও একটু লেবাড়া শিখেছি। খুব আমি কষ্টের পরে থাকি শেষ পর্যন্ত। ধরেন এই যাই 600 টাকা ইনকাম করেছে, আর 100-150 টাকা ভাড়া মারতে পারবো, তার মারতে পারবো না। তো তারই পরে আমার তো সংসারটা চালাতে হয়। এখন মনে করেন ছেলেটা গার্মেন্টসে চাকরি করতেছে, কিছুটা সুষম পাইছে আগের চেয়ে। মানে আগে তো এডি পাইতে আমার দিন চলতে হয়েছে। এই জন্য আসলে এই ইসলাম সম্পর্কে শিক্ষা মানে কম আমি সে হয়েছে। কথা বলছি কি, আমরা খুব অভাবী ছিলাম আগে ছেলে। যাক, আপনি তারপরেও ভালো লাগছে। এমনকি আমার থাকার জায়গাও ছিল না। 6 শতক জায়গা কিনে সেখানে একটু যাই একটু থাকার মতন পরিবেশ করে নিয়েছি। লজ্জার কোনো কথা না ভাই। এটাই পরিশ্রম করে যতটুকু আগাইছেন, নিজে পরিশ্রম করে। ওইটাই, তাছাড়া আমার এনে কোনো সহজতাই পাইনি। দর্শক, আপনাদের কাছে কিছু চাই না, এইসব মানবিক কাজগুলো মানুষের পাশে যেন থাকতে পারে। এইসব ভিডিও একটু বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার এই আর্থিক সহযোগিতা একটু পরিসরটা একটু বড় করতে পারবো। আমার তেমন একটা ইনকাম নেই, তারপরেও আমি চাচ্ছি মানুষের জন্য কিছু করতে। আপনারা একটু ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, তাহলে হয়তো মানুষের জন্য কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। কাকু, আপনি যদি এখন সবাইকে একটা ভিডিও শেয়ার করতে বলেন তাহলে আপনার জন্য আরও 100 টাকা পুরস্কার। ইনশাল্লাহ আমার সাথে যা সমস্যা দেখা হলে আমি বলবো যে তোরা ভিডিওতে সবাইকে বলে দেন যে ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করতে। হ্যাঁ, ভিডিও লাইক আর শেয়ার করবেন আমার সাথে। আর আজকে আর কয় টাকা হলে বাড়ি যাবেন বললেন? 150 টাকা। 100 টাকা হলে আমি চলে যেতাম। এই যে আরো 100 টাকা, ঠিক আছে? আর কয় টাকা হলো? 300 টাকা। 300 টাকা। মানে আমার হচ্ছে তেমন ইনকাম নেই। যদি মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, যখন ভরপুর ইনকাম হবে, এই ইনকামের সব টাকা মানবিক কাজে ব্যয় করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। সবাইকে বলবেন একটু বেশি বেশি করে শেয়ার করতে। বাসায় রাখো, অনেক দোয়া করি। এরকম হয়তো ঘরে ঘরে একটা করে বাচ্চা কাছে আল্লাহর জন্মদিন তার। এই ধরনের পথে যদি আপনি আল্লাহ সমর্থন দিক আপনার, আমি এই দোয়া করবেন। আপনি আমার বাবার বয়সী, আপনার জন্য তেমন বেশি কিছু করতে পারিনি, তবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।